কুষ্টিয়া শহর যেন হয়ে উঠেছে অটোরিকশার নগরী। শহরের প্রতিটি মোড়, গলি, বাজারমুখী সড়ক সবখানেই ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। হাঁটার জন্য নির্ধারিত ফুটপাতও ব্যবসায়ীদের দখলে। ফলে পথচারীদের চলাচল এখন হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। সাথে যানজট যেন নিত্যদিনে দুঃস্বপ্নে পরিণত হয়েছে কুষ্টিয়াবাসীর জন্য। কুষ্টিয়া প্রতিনিধি শামীম হাসান খানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। শহরের থানা মোড়, কোর্ট স্টেশন এলাকা, কলেজ মোড়, সিঙ্গার মোড়, বড় বাজার এলাকায় এই দুর্ভোগ রয়েছে সবচেয়ে বেশি। তবে প্রাণকেন্দ্র মজমপুরের চিত্রটা সবচেয়ে বেশি ভয়াবহ। এখান থেকেই ছেড়ে যায় দূরপাল্লার বাস, তার উপর এখানেই রয়েছে রেলগেট। ফলে প্রতিদিনের সৃষ্ট যানজটে দুর্ভোগে নাবিশ্বাসে বেহাল দশা এই নগরের সাধারণ মানুষের। এই এলাকার আগা ইউনুস মার্কেট ও ট্রাফিক সিগন্যালের পাশ ঘেঁষেই সারাদিন গড়ে প্রায় 50টির মতো অটোরিকশা পার্কিং করে রাখা হয়। মজমপুর রেলগেট এলাকার কুষ্টিয়া খুলনা মহাসড়কের অল্প জায়গায় একসাথে প্রায় শতাধিক অটোরিকশার যাত্রী ওঠানামানোর যেন স্থায়ী দখলদারি চলছে। অথচ ঠিক সামনেই রয়েছে ট্রাফিক পুলিশের বক্স। এ নিয়ে সাধারণ মানুষের অভিযোগের সুফল তো দূরের কথা, অভিযোগ রয়েছে নিত্যদিনের ভোগান্তি বেড়েছে আরও অনেক গুণ। কুষ্টিয়া একটি ছোট্ট শহর। এই শহরে যত যানবাহন আছে তার তুলনায় রাস্তাঘাট সীমিত, এবং যে সকল রাস্তাঘাট আছে সেগুলো মেরামত করা হয় না। পাশাপাশি যেগুলো ফুটপাত আছে সেগুলো দোকানদাররা দখল করছে, এবং অটোর পরিমাণ এত বেশি যেটা বাংলাদেশের কোনো জেলায় এত অটো আছে বলে আমার জানা নাই। এদিকে কুষ্টিয়া শহরবাসী বলছেন, ট্রাফিক আইন সম্পর্কে চালকদের কোনো ধারণাই নেই। প্রতিদিন শহরে হাজারো অনিবন্ধিত ইজি বাইক শহরে প্রবেশ করছে, যেটা শহরবাসীর মানুষের ভোগান্তি, যানজটের অন্যতম কারণ। এ ব্যাপারে পৌরসভা ও ট্রাফিক বিভাগের নেই কোনো কার্যকরী পদক্ষেপ। আমি অনার্স চতুর্থ বর্ষের একজন ছাত্র, কুষ্টিয়া সরকারি কলেজ। আমাদের এখানে অনেক অটো ইজি বাইকের কারণে অনেক সময় আমরা ঠিক টাইম মতো কলেজে যেতে পারি না। আবার দেখা গেল অনেক সময় ইমার্জেন্সি কিছু রুগী থাকে যাদের আমরা সময় মতো নিয়ে যেতে পারি না। বিশেষ করে মদমপুর গেটের এখান থেকে আমাদের যে হসপিটালের রোড, সেই রোডে অনেক সময় বেশি জ্যাম থাকে। এই জ্যামের কারণে আমরা অনেক সময় রুগীকে টাইম মতো নিয়ে যেতে পারি না। এর কারণে দেখা গেলো যে রুগী কিছু সময় দেখা যায় যে রুগী ওই ইজি বাইকের ভিতরেই আরও বেশি গুরুতর অসুস্থ হয়ে যায়। এ বিষয়ে কুষ্টিয়া ট্রাফিক বিভাগ জানায়, মজমপুর যানজটের মূল কারণ রেলগেট ও ফুটপাত দখল, আর অটো পার্কিং এর বিষয়টি পৌরসভার দায়িত্বে। তারা চাইলে আমরা সহযোগিতা করতে পারি, তবে সরাসরি ব্যবস্থা নেওয়া আমাদের পক্ষে কঠিন। এই কুষ্টিয়া জেলার প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তারপরে আপনার এমপি মহোদয়, আমাদের পুলিশ সুপার স্যার এর নেতৃত্বে আমরা একটা সমন্বয় মিটিং করেছিলাম, এবং এই মিটিংয়ে যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করছি। যেমন ধরেন এই যে আমাদের এখানে ইজি বাইকের আধিক্য, যেটা আপনি বললেন, আসলে ইজি বাইকের আধিক্য, কারণ এখানে সমস্ত থানা বা ইউনিয়নের গাড়িগুলো, সমস্ত গাড়ি এখন মানে আপনার শহরে চলে আসছে, যে কারণে এখানে সিদ্ধান্ত হয়েছে পৌরসভা এটা বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং পৌরসভা এই যেগুলো বাইরের গাড়ি, মানে যেগুলো মনে করেন আপনারা পৌরসভার বাইরের, সেগুলোরে তারা ব্যবস্থা নিচ্ছে। কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ জানান, শহরের যানজট মুক্ত রাখতে ইজি বাইক নিয়ন্ত্রণে নানাবিধ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক বিভাগকেও এ বিষয়ে কঠোর ভূমিকা নিতে বলা হয়েছে। ফুটপাত দখল মুক্ত রাখতে ও অবৈধ পার্কিং ঠেকাতে মাইকিং করা হয়েছে। তারপরও কেউ না শুনলে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সম্প্রতি অবজার্ভ করেছি যে পৌরসভাতে, বিশেষ করে শহর অঞ্চলগুলোতে অটোরিকশা সেটির প্রাদুর্ভাব খুব বৃদ্ধি পেয়েছে, এবং সেটির চলাচল খুব বৃদ্ধি পেয়েছে, এবং শহরের জনগণের জন্য চলাচলের ক্ষেত্রে বিঘ্ন ঘটছে। কারণ এখানে নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচলের কারণে যানজট সৃষ্টি থেকে শুরু করে নাগরিক ভোগান্তির সৃষ্টি হচ্ছে নানা ধরনের। তো আমরা পৌরসভা থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছি এবং বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। তার মধ্যে এক হলো, আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমাদের পৌরসভার সক্ষমতা কতটুকু লাইসেন্স দেওয়া, অর্থাৎ পৌরসভার ভিতরে চলার জন্য। তো প্রাথমিকভাবে এটি আমাদের পূর্ব থেকেই এটি একটা ডিটারমাইন্ড ছিল যে, বা অনুমোদন ছিল যে পৌরসভাতে 3000 লাইসেন্স প্রাপ্ত অটোরিকশা চলাচল করবে। সেক্ষেত্রে আমাদের দেখেছি যে বেশ কয়েক মাস যাবৎ পৌরসভার নতুনভাবে লাইসেন্স হচ্ছে না, বা লাইসেন্স যারা আছে তারা নবায়ন করছে না। সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে জরিমানার আওতায় নিয়ে আসছি। যে সমস্ত অটো চালক লাইসেন্সের আওতায় আসেনি, তারা যাতে লাইসেন্সের আওতায় আসে, বা লাইসেন্স রিনিউ করেনি তারা রিনিউয়ের আওতায় আসে। এজন্য লাইসেন্সবিহীন এবং লাইসেন্স যারা রিনিউ করছে না তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে।